তারা জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ইমাম, যাদের নিয়োগে ভয়ঙ্কর জালিয়াতির প্রমাণ পেয়েছে স্টার নিউজ। ভাই আপনারা তো আমি এটা করতে বলিনি ভাই। আমি একটু দেখাই। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইমাম নিয়োগেও হয়েছে জালিয়াতি। খাদেম নিয়োগেও ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে অনুসন্ধানে। আপনার যেটা আপনি সেটা রিপোর্ট করেন, সমস্যা নেই। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের অধীনে নিয়োগ পাওয়া এসব জালিয়াতির জাতীয় ইমামের মুখোমুখি হয়েছে স্টার নিউজ। এটি কাতারের ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ, যে মসজিদের পেশ ইমাম একজন বাংলাদেশী নাগরিক, নাম মাওলানা মুফতি আহসানুল্লাহ। পড়াশোনা করেছেন মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে। 18 বছর হল চাকরি করছেন কাতারের এই মসজিদে। ভিনদেশের এমন সম্মান মুফতি আহসানুল্লাহর জন্য গর্বের হলেও চাপা কষ্ট তাকে তাড়া করে। আমাকে যদি আমার মেরিট অনুযায়ী নিয়োগ দেওয়া হতো তাহলে আমি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ইমাম থাকতাম। যেহেতু তারা দুর্নীতি করেছে সেহেতু সেই 2007 থেকে ইমামতি করতেছি, নামাজ পড়াচ্ছি এই মসজিদে। বায়তুল মুকাররমের পেশ ইমাম পদে মুফতি আহসানুল্লাহ আবেদন করেন 2006 সালে। তার অভিযোগ, সর্বোচ্চ নম্বর পেলেও তাকে নিয়োগ দেয়া হয়নি। ন্যায় বিচার পেতে রিট করেছেন উচ্চ আদালতে। তখনকার যারা কর্মকর্তা ছিল তাদের যোগ সাজস এবং তার যোগ সাজসের জালিয়াতি দুর্নীতি করার কারণে সে নিয়োগপ্রাপ্ত হয়েছে। আর আমি সবার চেয়ে নাম্বার বেশি পাওয়ার কারণেও আমি নিয়োগের অধিকারী হওয়া সত্ত্বেও আমি ছিটকে পড়েছি। আল্লাহু আকবার, জাতীয় মসজিদ বায়তুল মুকাররম শুধু ধর্মীয় উপাসনালয় নয়, রাষ্ট্রীয় মর্যাদারও প্রতীক। এই মসজিদের ইমাম পদটিও জাতীয় নেতৃত্বের স্বীকৃতি। সামাজিক রাজনৈতিক পরিমণ্ডল ও ধর্মীয় জনমত গঠনে সক্ষমতাও রয়েছে জাতীয় ইমামদের, যে কারণে সিনিয়র সহকারী সচিব সমমানের এই পদ ঘিরে এত আগ্রহ। বায়তুল মুকাররম সহ দেশের শীর্ষস্থানীয় দুটি মসজিদের ইমাম ও খাদেম নিয়োগের বেশ কিছু নথি আসে স্টার নিউজের হাতে, যেখানে জালিয়াতি আর কারচুপির ভয়াবহ তথ্য মেলে। এর মধ্যে কাতারের সেই মুফতি আহসানুল্লাহর অভিযোগেও চোখ পড়ল, যেখানে তার জায়গায় পেশ ইমাম পদে নিয়োগ দেয়া হয়েছে মাওলানা মিজানুর রহমানকে। মাওলানা মিজানুর রহমান বর্তমানে জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম। নিয়োগ পরীক্ষায় অতিরিক্ত নম্বর ও বয়স জালিয়াতির মাধ্যমে তার বিরুদ্ধে চাকরি পাওয়ার অভিযোগ। আমাদের হাতে আসা নথি ঘেঁটে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ঠিক 6 দিন পর বয়স 3 বছর কমিয়ে ইমাম পদে আবেদন করেন মাওলানা মিজানুর রহমান। যেসব প্রশিক্ষণ ও সার্টিফিকেট কোর্সের জন্য নম্বর বরাদ্দ ছিল না, সেগুলোর জন্য তাকে দেয়া হয় অতিরিক্ত নম্বর। এমনকি নিয়োগ বোর্ডে মাওলানা মিজানুরের নিকটাত্মীয় থাকার বিষয়টিও গোপন করা হয়। তার বিধি বহির্ভূত পদোন্নতির বিষয়টিও উঠে আসে একাধিক তদন্ত রিপোর্টে। বিধি লঙ্ঘন করে 10ম গ্রেড থেকে তিনি সরাসরি বেতন তুলছেন 5ম গ্রেডে। বক্তব্য জানতে মাওলানা মুফতি মিজানুর রহমানের মুখোমুখি স্টার নিউজ। এই যে এত বড় একটা গুরুতর অভিযোগ উঠলো, থাকতেই পারে। দারোয়া শারিয়া কি এটা কি কোনো সমমান? ওনারাই ব্যাখ্যা দিবে এটা কি জন্য দিছে বা কি, এর ব্যাখ্যা অবশ্যই তাদের কাছে আছে। কাজে এসব নিয়ে মানে আমরা এখন কিছু বলতে চাই না।
নিয়োগ জালিয়াতির অকাট্য প্রমাণ দেখাতে চাইলেও বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনারও তো একটা বক্তব্য আছে যে আপনি কি বলবেন, এই যে জালিয়াতির কথা বলা হচ্ছে এবং অতিরিক্ত নাম্বারে দিয়ে আপনাকে নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে, সেই বিষয়টাই না তো আপনার অবশ্যই বক্তব্য আছে। না না, এটা আমরা অতিরিক্ত নাম্বার দিয়ে নিয়োগ দিব কেন? ওনারা যেটা না, এটা তো আছে, আমি এই জন্যই তো বললাম যে জানো, আপনার সাথে ওনারা একটু কেউ বলতে দেখায়, একটু পারে। কাগজপত্র দেখায়। নাই বলতেছি না, সে কেউ বলতে পারে, তো বললেই সেটা হলে গিয়ে একজনে বলতেই পারে, তাই বলে এটা তো আর মানে এটা আগে কর্তৃপক্ষ দেখবে, বিবেচনা করবে, তারপরে হলো আলোচনা। এই যে আমি একটু এগুলো নিয়ে আমি এখন আমি একটু দেখাই। না না, এখন যেতে পারি। এক পর্যায়ে দরজা বন্ধ করে দেন মাওলানা মিজানুর রহমান, যদিও ২০ বছর ধরে সরকারি কোষাগার থেকে তুলছেন বেতন ভাতা। তথ্য বলছে, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের অধীনে নিয়োগ পাওয়া শীর্ষস্থানীয় কয়েকজন ইমাম ও খাদেম নিয়োগে নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। চাকরি পেতে জাল সার্টিফিকেট ও মিথ্যা অভিজ্ঞতা সনদ দাখিলেরও অভিযোগ রয়েছে। আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য এই ব্যক্তির নাম মাওলানা মুফতি আব্দুল হাফিজ মারুফ। বায়তুল মোকাররম মসজিদে পেশ ইমাম পদে 2015 সালে আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষা ভালো করলেও মৌখিকে ডাক পাননি। যাদের প্রার্থিতা করার মতো যোগ্যতাই ছিল না তাদেরকে ডাকা হয়েছে এবং পরবর্তীতে আমি জানতে পেরেছি এমন ব্যক্তিকেই আসলে নিয়োগ দেওয়া হয়েছে। সে মানুষের সাথে কি মাওলানা আব্দুল হাফিজ বর্তমানে ধানমন্ডির তাকওয়া মসজিদের সিনিয়র ইমাম। নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ হয় তখন থেকেই তিনি সোচ্চার। আমার যোগ্যতা ছিল এবং সবকিছু ঠিক ছিল, এজন্য আমি আমার খাতা যাচাইয়ের জন্য চ্যালেঞ্জ করেছিলাম। ইমামতি করব, প্রতিনিধিত্ব করব আল্লাহর সামনে দাঁড়িয়ে। সেখানে যদি কেউ জালিয়াতি করে দাঁড়ায় তাহলে সে আল্লাহর সামনে কিভাবে মুখ নিয়ে দাঁড়াবে, এটা সেই আসলে বুঝবে। মুফতি আব্দুল হাফিজের জায়গায় বায়তুল মোকাররমের পেশ ইমাম পদে নিয়োগ পান মুফতি মহিউদ্দিন কাসেম, যিনি সাবেক ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাহর ভাগ্নে। তার বিরুদ্ধে বয়স জালিয়াতি, বিজ্ঞপ্তির শর্ত বহির্ভূত সনদে নিয়োগ সহ স্পর্শকাতর বেশ কিছু অভিযোগ। চাকরির আবেদনে মহিউদ্দিন কাসেমের দাখিল করা নথি বিশ্লেষণ করেছি আমরা, যেখানে তার জন্মসাল দেখানো হয় 1987। মাধ্যমিকের সনদে পাশের সাল 1998। সেই হিসেবে মাত্র 11 বছর বয়সী তিনি মাধ্যমিক পাশ করেন, যেটি বয়স জালিয়াতির স্পষ্ট প্রমাণ। তার দাখিল করা এইচএসসি বা সমমানের সার্টিফিকেট ও মার্কশিটেও রয়েছে ব্যাপক গরমিল। সনদে মাদ্রাসার নাম জামিয়া রহমানিয়া, অথচ মার্কশিটে দেয়া বায়তুল উলুম ঢালকা নগর। সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নম্বর 503 আর মার্কশিটে লেখা 421। একইভাবে সনদে পাশের সাল 2002, কিন্তু মার্কশিটে লেখা 2004 সাল। বাবার নামেও রয়েছে গরমিল। আমরা পেশ ইমাম মহিউদ্দিন কাসেমের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই তিনি এদিক থেকে বের হবেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে আমরা তার মুখোমুখি হব। আপনার জন্মসাল কত? আমার পাসপোর্ট, আমার আইডি কার্ড তোমার কাছে আছে, আপনি দেখতে চান? জন্মসাল কত? হ্যাঁ, কত জন্মসাল কত? 3/9/87। বয়স কি আপনি কখনো কখনো পরিবর্তন করেনি। আমি আর কোনো বক্তব্য দিতে রাজি না ভাই। না 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 না, আপনি তো সরি, আমি কোঅপারেট করছেন। না সরি, আপনি ভাই প্লিজ এইগুলো সরান। 10ম গ্রেডে নিয়োগ হলেও মহিউদ্দিন কাসেম বেতন পাচ্ছেন 6ষ্ঠ গ্রেডে। তার বিরুদ্ধে নৈতিক অধঃপতনের মতো স্পর্শকাতর অভিযোগও রয়েছে, যে ঘটনায় তিনি মুচলেকাও দিয়েছেন। এটা কার সাইন একটু দেখেন না প্লিজ। শনিবারে কথা বলবো। তাহলে এই সাইনটা আপনার কেন? আপনি মুচলেকা দিয়েছেন। না কোনো কম ছিল না। এই যে ক্ষমা প্রার্থনা না, কোনো করছেন। ক্ষমা প্রার্থনা। এই যে আপনার সাইন হুবহু। এখানে কোনো ক্ষমার কিছু নেই। হ্যাঁ, এই যে ভিতরে আছে দেখেন। না কিচ্ছু নেই। মুফতি মহিউদ্দিন কাসেমের বয়স জালিয়াতির বিষয়টি আরও নিশ্চিত হতে চায়। এজন্য নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরে যোগাযোগ করে স্টার নিউজের অনুসন্ধানী দল। জাস্ট আমরা একটু ক্রস চেক করব এটা এখানে কোনো বয়স পরিবর্তন করা হয়েছে কিনা।
পাসপোর্ট অধিদপ্তরের নথি ঘেঁটে দেখা গেল মহিউদ্দিন কাসেমের জন্ম 1981 সাল। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কয়েকদিন আগে জন্মসাল পরিবর্তন করেন 1987। পেশিমাম পদে আবেদনের জন্যই বয়স প্রায় 6 বছর কমিয়ে অনূর্ধ্ব 30 রাখেন মহিউদ্দিন কাসেমি। শুধু বাইতুল মোকাররমেই নয়, চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদেও পেশ ইমাম ও খাদেম নিয়োগে জালিয়াতির তথ্য রয়েছে। স্টার নিউজের এবারের গন্তব্য চট্টগ্রাম। শুরুতে মাস্টার রুলে চাকরি পেয়েছিলেন আতাউর রহমান। তিনি কখনো ইমাম, আবার কখনো মুয়াজ্জিনের ভূমিকায়। পেশিমাম পদে আবেদন করলেও চাকরি হয়নি। পরে নিয়োগ পান খাদেম পদে। আশ্চর্যের বিষয় হল, খাদেম পদের জন্য তিনি আবেদনই করেননি। বিষয়টি নিয়ে আতাউর রহমানের মুখোমুখি হব। আমি তো প্রথমে ইমাম পদেই আবেদন করছি। তারপরে কি অন্য কোনো পদে আবেদন করেছিলেন? আমি অন্য কোনো আবেদন করিনি। তাহলে আপনি খাদেম পদে কিভাবে আবেদন করেছেন? এগুলা তো প্রজ্ঞাপন ছাড়া কি বেতন এমনি আমাকে হাতে দিতেছে? আপনি তো আবেদনই করেননি, তাহলে আপনার নাম কিভাবে আসবে? এইটা আপনি অফিসে যাচাই করেন, বস শেষ। পেশিমাম পদে আবেদনের সময় আতাউর রহমান দাওরায়ে হাদিসের একটি সার্টিফিকেট দাখিল করেন। সেই সনদ নিয়েও প্রশ্ন ছিল তার কাছে। আপনি দাওরা পাস করেন না, আপনি আবেদনের সময় দাওরা পাস আমি দাওরা পাস করি না, আপনাকে কে বলছি? এটাই তো আপনার দাওরার সার্টিফিকেট না, যেটা আপনি যুক্ত করেছেন? এটা আপনি এটাই বলছেন যে আসল, এটা ঠিক আছে? হ্যাঁ। আপনি চ্যালেঞ্জ করলেন? এখন আপনার সাথে আমি কিছু কি চ্যালেঞ্জ না, করব? এটা যে আসল নাকি এটা আপনি চ্যালেঞ্জ করলেন? এটা আসল না, আবার নকল কি রকম? এগুলা নিয়ে আমার সাথে বাড়াবাড়ি আমার দরকার নাই। এখন আপনার যেটা আপনি সেটা রিপোর্ট করেন, সমস্যা নেই। এবার স্টার নিউজের অনুসন্ধান টিমের গন্তব্য হাটহাজারীর সেই মাদ্রাসায়, যেখান থেকে দাওরায়ে পাশ করেছেন বলে দাবি আতাউর রহমানের। অবশেষে আমরা হাটহাজারীর দারুল উলুম মনিরুল ইসলাম মাদ্রাসায় এসেছি। আমরা আতাউর রহমানের দাখিল করা দাওরায়ে হাদিসের সেই সার্টিফিকেটটি যাচাই করব, দেখব এটি আসল নাকি ভুয়া। রেজিস্টার ঘেটে সার্টিফিকেটটি পুঙ্খানুপুঙ্খ যাচাই করেন মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। অনেকে লিখছে যে সেই হিসেবে উনি এখানে অনার্সে করছে। ওই যে পার্টটাতে পুরাতন ছাত্র করা হয়, ওটার মধ্যে আমি খুঁজছি, পাই নাই। তাছাড়া সার্টিফিকেটটা প্রাথমিক পর্যায়ে এমনি দেখলেই মনে হয় যে একটু জাল। এই নামটা লেখাটা, এটা আমাদের এখানে যিনি সার্টিফিকেট লিখতো তখন হাতে, এখন তো কম্পিউটার আসছে, ওনার লেখার সাথে এটা মিলতেছে না। (2003 সাল) স্টার নিউজের অনুসন্ধান বলছে, ঠিক ওই সময় থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম নিয়োগে অনিয়ম ও জালিয়াতির শুরু। তথ্য প্রমাণ থাকলেও কোনো সরকারের আমলেই নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। মাওলানা ইহসানুল হক 2012 সালে বাইতুল মোকাররমের পেশ ইমাম হিসেবে নিয়োগ পান। বছরখানেক আগে বদলি হয়েছেন চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে। ধর্মীয় বক্তা হিসেবে ওয়াজ নসিহত করা ইহসানুল হক ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম আফজালের ভাগ্নে। তার বিরুদ্ধে বিজ্ঞপ্তির শর্ত বহির্ভূত সনদে চাকরি, মিথ্যা অভিজ্ঞতা সনদে নিয়োগসহ 5টি অভিযোগের প্রমাণ পেয়েছে ধর্ম মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি। ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে বাঁচানোর চেষ্টা চলছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
মাওলানা ইহসানুল হকের বক্তব্য জানার চেষ্টা করেছি। কর্মস্থলে না পেয়ে তার বাসায় গিয়ে যোগাযোগ করি। উনি অনুমতি দেওয়া ছাড়াও পাঠাইতে পারি না। না না, অসুস্থ মানুষ, অসুস্থ না। আমি সুস্থ হই, ছুটিতে আছি, তো পরে সময় কথা বললেন। যদিও পরে আর যোগাযোগ করেননি মাওলানা ইহসানুল হক। চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদের আরেক পেশিমাম মাওলানা আনোয়ারুল হক। প্রয়োজনীয় অভিজ্ঞতা সনদ ছাড়াই নিয়োগ সহ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধেও। নিয়োগ সংক্রান্ত নথি বিশ্লেষণে দেখা যায়, তার নিয়োগের কার্যবিবরণীতে ধর্ম, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সিলেকশন কমিটির সদস্য সচিব সহ নেই 9 সদস্যের স্বাক্ষর। আবেদনে উল্লেখ করা অভিজ্ঞতার সনদ দাখিল না করেই নিয়োগ পেয়ে যান আনোয়ারুল হক। গুরুতর এসব অনিয়ম জালিয়াতির বিষয়ে কথা বলতে মাওলানা আনোয়ারুল হকের মুখোমুখি হয় স্টার নিউজ। এগুলো তো আমি অফিসে সাবমিট করছি। আমি যে কোনো জার্নালিস্ট না থাকলে অফিস তলব করবো, তো যে আপনার অভিজ্ঞতা সনদে এখানে অনুপস্থিত, আপনি এগুলো দেন। আমি যাবো না? না না, এগুলো আমি এই দেশের কথাবার্তার এক পর্যায়ে মারমুখী হয়ে ওঠেন তার কয়েকজন অনুসারী, এমনকি ক্যামেরাও বন্ধ করতে বাধ্য হই আমরা। মাওলানা ইহসানুল হক এবং আনোয়ারুল হকের জালিয়াতির নিয়োগে স্বাক্ষর না করা ইসলামিক ফাউন্ডেশনের সেই সচিব রেজাউল করিমকে খুঁজে বের করে স্টার নিউজ। নিয়োগ তো বৈধই না। আব্দুল্লাল মারুফ ছিল আর একজন ডক্টর, ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর। এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা বিবেচনা করেন, তাদের ইন্টারভিউ নেন, আরবিতে সবকিছু ধরেন পারে কিনা। তারা তাদের বিবেচনায় তারা যোগ্য ছিল না। তারা বলছে যে না, হ্যাঁ ওনারা এটা এইভাবে আমাদেরকে দিছিল, কিন্তু ডিজি সে কথা তার একেবারে কর্ণপাত করেনি। সে তার ইচ্ছামতো মাইনর বানায় তাদেরকে নিয়োগ দিয়ে দিয়েছে। সেখানে এই কারণে আমি সেখানে স্বাক্ষর করি নাই। তার মানে জেনে বুঝেই নিয়োগ সুপারিশে স্বাক্ষর করেননি রেজাউল করিম। ওই নিয়োগে জালিয়াতি আর অনিয়মের আরও তথ্য দিলেন তিনি। এখানে 3টে মন্ত্রণালয়ের কিন্তু প্রতিনিধি থাকার কথা। হ্যাঁ, ধর্ম মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং অর্থ। এইটা না থাকলে কিন্তু সে কমিটি হয় না, পরিপূর্ণতা পায় না এবং ওই নিয়োগ ভ্যালিড হয় না। হ্যাঁ, তারা ইচ্ছা করে তারা আসে নাই, জানে যে ডিজি খামখেয়ালিপনা লোক এবং তার বোর্ডে কজন প্রভাবশালী মেম্বার আছে, আবু রবিল মুক্তাদির চৌধুরী, মেজবাউদ্দিন চৌধুরী, তারা খুব প্রভাবশালী মানুষ ছিল। তারা তৎকালীন পিএম এর খুব ক্লোজ ছিল। তো তারা যদি বলে একটা কথা অ্যাভয়েড করা কঠিন হবে আর কি। হ্যাঁ, যে কারণে তারা ইচ্ছাকৃতভাবে আসেই নাই। কিন্তু আমি তো ইসলামিক ফাউন্ডেশন সচিব, আমি যাবো কোথায়? আমার তো থাকতেই হয়। আমি যেহেতু ভুক্তভোগী, আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তো আমার এই অধিকার ফেরত পাওয়ার জন্য আমি একটু আমার মতো করে চেষ্টা করছি। আমি ফাউন্ডেশনের কাছে গেছি আমার এই রেজাল্টের কাগজপত্রগুলো উদ্ধারের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। তো আমি দেখছি যে আসলেই আমাকে পরিকল্পিতভাবে মাহরুম করা হয়েছে। মাওলানা ইহসানুল হক এবং আনোয়ারুল হকের জালিয়াতির নিয়োগের বলি বাগেরহাটের মাওলানা মুফতি ইলিয়াস হোসেন। বর্তমানে খুলনার একটি মসজিদে ইমামতি করছেন, পাশাপাশি একটি মাদ্রাসার পরিচালকও তিনি। ভাইবার যেই লিখিত নাম্বার শিট হাইকোর্ট এটা ফাউন্ডেশনের কাছে চেয়েছিল, কিন্তু ফাউন্ডেশন এটা দিতে পারে নাই। তো না দেওয়াতে আমি আরো ওভার শিওর যে যারা ভাইবা বোর্ডে ছিলেন, যারা আমাদের ভাইবা নিছেন, তাদের সেই নম্বরপত্র আসলে গায়েব করে ফেলা হয়েছে। পেশিমাম পদে প্রার্থীদের মধ্যে ইলিয়াস হোসেন ছিলেন সর্বোচ্চ নম্বরধারী। তবে কৌশলে মৌখিক পরীক্ষায় ফেল করিয়ে তাকে অনুত্তীর্ণ দেখানো হয়। চাকরি ফেরত পেতে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।
প্রতিনিয়ত আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ আমার এই হক আমি বুঝে চাই, তুমি আমার হকটাকে ফেরত দাও। এবং আমি আপনার এই যদি আপনাকে বলি আমার এই হকটাকে ফেরত পাওয়ার জন্য আমি সেই বিগত 18 সাল থেকে নিয়মিতই আমি দৌড়ঝাঁপ করতেছি, আমার হক আমাকে বুঝে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য আছে ওয়াতু কুল্লাযী হাক্কিন হাক্কা, তোমরা প্রত্যেকে তার অধিকার বুঝে দাও। নিরীক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের তদন্তে জালিয়াতির নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়েছিল। সুস্পষ্ট তথ্য প্রমাণ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সার্বিক বিষয়ে কথা বলেছি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সাথে। আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। যাদের জালিয়াতি সনদ নাই অথচ সে ভুয়া সনদ দেখে চাকরি নিছে, টোটালটাই আসছে। আর একটা আসছে যে যিনি সিনিয়র পেশি ইমাম হওয়ার যোগ্য না তাকে সিনিয়র পেশি ইমাম বানানো হয়েছে। আর মূলত টোটাল জিনিসটা দেখতেছে নিয়োগের যে প্রক্রিয়াটা। জালিয়াতির ইমাম নিয়োগের ঘটনায় 6 বছরে 5টি তদন্ত কমিটি গঠন করে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। তবে প্রতিবেদন দিয়েছে মাত্র 1টি কমিটি। এসব নিয়োগে তৎকালীন নিয়োগ বোর্ডের অনেকের দায় থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি।